হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এক্সপ্লেন ভিডিও। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি অসাধারণ একটি কোরিয়ান ড্রামা। আশা করছি আজকের ড্রামাটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো, উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট টুডেস ভিডিও। ড্রামার শুরুতেই আমাদের একটা থিম পার্ক দেখানো হয় এবং সেখানে আমরা টেডির কস্টিউম পরা একজনকে দেখতে পাই। আর এই হচ্ছে আমাদের গল্পের হিরো জিয়াং। আজ তার কাজের শেষ দিন ছিল, এজন্য সে চলে যাচ্ছে। তবে সবাই তাকে বলে, আমরা সবাই তোমাকে অনেক মিস করব। জিয়াং বলে, মন খারাপ করো না, আমি আবারও তোমাদের সাথে দেখা করতে আসব। এরপর আমরা এই গল্পের নায়িকা কেংসিকে দেখতে পাই। সে একটা রাইডে ছিল। তাকে দেখে আশেপাশে সবাই বলে, আরে এটা তো সেই ফেমাস কেংসি। এটা শুনে কেংসি নিজেকে লুকিয়ে নেয়। সে তার ফ্যানদের চোখ ফাঁকি দিয়ে একটা দোকানের সামনে দাঁড়ায় এবং দোকান থেকে একটা মাস্ক কিনে নেয় এবং সেটা পরে নেয়। এরপর সে একটা গেম খেলে, যে এই বলটা এটার ভিতর ফেলে দিতে পারবে সে এই বড় টেডিটা জিতবে। এটা শুনে কেংসির ছোটবেলার কথা মনে পড়ে। সে যখন ছোট ছিল তখন তার বাবা এইরকম দেখতেই একটা টেডি বিয়ার জিতেছিল। তাই কেংসি ঠিক করে এইটা সে খেলে জিতে নেবে। কিন্তু তখন সেখানে জিয়াং চলে আসে এবং তারা দুজনেই খেলতে থাকে। তবে কেংসি তার থেকে অনেকটা পিছিয়ে ছিল। জিয়াং অনেকগুলো গোল করে ফেলে, তবে কেংসি এটা মানতে পারে না। এজন্য জিয়াং যখন শেষ গোলটা করবে তখন কেংসি তাকে ধাক্কা মারে, যার জন্য তার বলটা গোল হয় না। এটাতে জিয়াং কেংসির ওপরে রেগে যায় আর বলে, তুমি আমাকে ধাক্কা মারছো কেন? তখন কেংসি বলে, আমি ইচ্ছা করে দেইনি। গেমের মাস্টার বলে আবারও গেম শুরু হবে, এবার যে গোল করতে পারবে সেই জিতে যাবে। একটু পর দেখি জিয়াং ওই টেডিটা নিয়ে যাচ্ছে, এর মানে জিয়াং জিতে গিয়েছিল। কেংসি দৌড়ে তার কাছে আসে আর বলে, আমাকে এই টেডিটা দেবে, এটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। জিয়াং বলে, আগে তোমার মাস্ক খোলো, তারপরে ভেবে দেখব। এরপর কেংসি তার মাস্ক খুলে ফেলে। জিয়াং তার এমন কিউট ফেস দেখে এক নজরে তাকিয়ে থাকে। এরপর কেংসি বলে, এবার তো দাও। তবে তারপরও জিয়াং তাকে টেডিটা দিতে চায় না। তখন কেংসি বলে, প্লিজ দিয়ে দাও, এমন টেডি আমার বাবা আমাকে ছোটবেলায় গিফট করছিল, সেই স্মৃতি হিসেবে আমি এটা রেখে দেব। তারপরও জিয়াং তার কথা মানে না। কেংসি বলে, বিনিময়ে আমি টাকাও দেব। জিয়াং বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার কাছে টাকা আছে। এটা বলে জিয়াং চলেই যাবে, পেছন থেকে কেংসি খুবই জোরে চিল্লিয়ে তার দিকে দৌড়ে আসে। এটা দেখে জিয়াং কিছুটা ভয় পেয়ে যায় এবং কেংসি তখন জিয়াংকে মারে এক ঘুষি, তবে লাগে না, সে নিজেই পড়ে যেতে ধরে। কিন্তু জিয়াং তাকে ধরে ফেলে আর তারা দুজন একে অপরকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই সেখানে থাকা কিছু পাম্প থেকে পানি বের হওয়া শুরু হয়ে যায়। তারা দুজনেই ভিজতে ভিজতে ওই টেডিকে ধরে টানাটানি করতে থাকে, যেটা দেখে আশেপাশের মানুষরা হাসতে থাকে। একটু পর দেখি তারা শান্ত হয়ে হেঁটে যাচ্ছে। কেংসি বলে, আমাকে কিছু টাকা ধার দাও, আসলে পানিতে ভিজে আমার ফোনটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি কারো সঙ্গে যোগাযোগও করতে পারছি না। জিয়াং বলে, তুমি আমার ফোনটা নিয়ে যাও, তবে আমি টেডি দেব না। যাই হোক, এরপর গাড়ির ভিতরে বসে কেংসি তার মাস্ক খুলে ফেলে। তখন তাকে দেখে ট্যাক্সি ড্রাইভার বলে, তুমি সেই ফেমাস বাস্কেট প্লেয়ার কেংসি না? কেংসি তখন একটু ঘাবড়ে যায় আর বলে, আর না, আমি তো কোনো কেংসিকে চিনি না। তখন ড্রাইভার বলে, তুমি তোমার পরিচয় লুকানোর চেষ্টা করছো, তবে আমি তোমার অনেক বড় ফ্যান, আমি তোমাকে চিনতে পেরেছি। ওদিকে আমরা জিয়াংকে দেখি, সে ওই সব ঘটনা মনে করে হাসতে থাকে। তখন পেছন থেকে তাকে কেউ ডাক দেয় আর এটা ছিল তার কোচ এবং কোচের মেয়ে। কোচের মেয়ে বলে, এই টেডিটা অনেক সুন্দর, আমাকে দিবে? বুঝলাম না মেয়েদের টেডি এত পছন্দ কেন, অবশ্যই কমেন্টে বলে যাবে তোমাদের টেডি এত ভালো লাগে কেন। যাই হোক, জিয়াং তাকে টেডিটা দেয় না, বলে, এটা আমি আমার বোনকে দেব। কোচ বলে, তোমার বোন শাও এখন কি করে? জিয়াং বলে, আগে যা সব করতো এখনও ওই সবই করে। কোচ বলে, তুমি টিমে জয়েন করো। জিয়াং বলে, আমার একটা সার্জারি আছে, সেটা করা হলে জয়েন করব। কোচ বলে, না না, কিছুদিন পরে একটা ম্যাচ আছে, ওটা যদি জিততে পারো তাহলে তোমরা ভালো পজিশনে পৌঁছে যাবে। জিয়াং বলে, টিমের ক্যাপ্টেনের নাম কি? কোচ বলে, জিং। জিংয়ের নাম শুনে জিয়াং অবাক হয়ে যায়। ওদিকে কেংসি ওপরে উঠছিল, তখন সে শুনতে পায় তার ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে বলছিল, কেংসি কোথায়? অ্যাসিস্ট্যান্ট বলে, কেংসিকে কোথাও পাওয়া যায়নি এবং তার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। ম্যানেজার খুবই রেগে যায় এবং বলে, কেংসির জন্য আমরা ইন্টারন্যাশনাল ম্যাচটা হেরে গেছি আর এখন সে জানি না কোথায় হারিয়ে গেছে। এইসব কেংসি দাঁড়িয়ে থেকে শুনে ফেলে এবং তার কাছে অনেকটা খারাপ লাগে। এরপর সে তার রুমে ছিল, তখন কেউ একজন ড্রিঙ্কস করে কেংসির রুমে চলে আসে। যখন সে বুঝতে পারে এটা একটা মেয়ের রুম, তখন সে সরি বলে সেখান থেকে চলে যাচ্ছিল।
যাচ্ছিল। ওই সময় সে কেংসিকে দেখে চিনতে পারে আর বলে আমি তোমার অনেক বড় ফ্যান, এবং সে বাইরে গিয়ে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে এই ঘরটাতে বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার কেংসি আছে। এইটা শুনে সেখানে অনেক লোক জড়ো হয়ে যায়। এটা দেখে কেংসি ম্যানেজারকে কল করে আর ম্যানেজার এসে তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। এই সুযোগে কেংসি আবারও পালিয়ে যায়। সে একটা ছেলেদের ওয়াশরুমে গিয়ে লুকিয়ে পড়ে। ওয়াশরুমের একটা ছেলে কেংসিকে দেখে চিনে ফেলে, এজন্য সে কেংসি কিনা এটা দেখার জন্য তার দরজায় নক করে। এরপর কেংসি বের হয়ে পালাতেই যাবে, কিন্তু তার জামার একটা অংশ দরজায় লেগে যায়। তখন ছেলেটি তার দিকে এগিয়ে যায় তার ড্রেসটি ছাড়িয়ে দেওয়ার জন্য। তবে কেংসি মনে করে সে তাকে কিস করতে এগোচ্ছে, আর এটা ভেবে সে ছেলেটাকে উত্তম মাধ্যম দিতে থাকে। একটু পর আমরা ছেলেটিকে আর কেংসিকে পুলিশ স্টেশনে দেখি। ছেলেটি পুলিশকে বলে, স্যার আসলে আমি কেংসির অনেক বড় ফ্যান, তাই আমি তার নামে কোনো রিপোর্ট লেখাতে চাই না। তখন পুলিশ বলে, তুমি রিপোর্ট লেখালেও আমি লিখবো না, কারণ আমি নিজেও কেংসির অনেক বড় ফ্যান। এটা শুনে তারা দুজনেই হাসতে থাকে এবং সবকিছু মীমাংসা করে ফেলে। তবে ওই সময় ম্যানেজার হিরো হয়ে এসে ছেলেটিকে মারে এক ঘুষি। এটা দেখে কেংসি ম্যানেজারকে সামলায় আর বলে, আরে তুমি এসব কি করছো, আমরা তো সবকিছু মীমাংসা করে নিয়েছি, তুমি তাকে মেরো না। আর ততক্ষণে অনেক সাংবাদিকেরাও সেখানে চলে এসেছে। ছেলেটা কেংসিকে বলে, তুমি যদি আমাদের টিমে কোচ হও তাহলে আমি রিপোর্টারদের সামনে কিছুই বলবো না। এই কথা শুনে ম্যানেজার ভয় পেয়ে যায়, কারণ সে যদি এই সব কিছু মিডিয়াতে বলে দেয় তাহলে তাদের অনেক বদনাম হয়ে যাবে। এজন্য ম্যানেজার রাজি হয়ে যায়। এরপর রিপোর্টাররা রিপোর্ট করে। তখন ছেলেটি ক্যাংসিকে বলে, তুমি কি সত্যি আমাদের কোচ হবে? এটা শুনে ক্যাংসি ম্যানেজারকে বলে, সত্যি কি আমাকে এটা করতে হবে? তখন ম্যানেজার বলে, আরে না না, আগে রিপোর্টটা হয়ে যাক, এরপর দেখবো না কি করা যায়। এটা শুনে ছেলেটি চিল্লিয়ে রিপোর্টারদের কাছে সবকিছু বলতে চায়। তখন ম্যানেজার বলে, আরে চুপ থাক কেংসি, সত্যি তোদের কোচ হবে, তাও তুই মিডিয়াতে কিছুই বলিস না। আর তখন কেংসিও ছেলেটির হাত ধরে বলে, আমি তোমাদের এখন থেকেই কোচ হয়ে গিয়েছি। এটা শুনে ওই ছেলেটি অনেক খুশি হয়ে যায়। তো এই ছেলেটির নাম হচ্ছে জিং। এরপর আমরা দেখি ম্যানেজার কেংসিকে বলে, তুমি যে টিমের কোচ হতে যাচ্ছ ওই টিমটা কোরিয়ার সব থেকে লাস্ট টিম, মানে একদম দুর্বল টিম। কেংসি বলে, এসব আমাকে কতদিন করা লাগবে? ম্যানেজার বলে, বেশি দিন না। যাই হোক, পরের দিন কেংসি ওই স্কুলে পৌঁছে যায়। তখন বহু রিপোর্টার এসে কেংসিকে ঘিরে নেয় আর অনেক প্রশ্ন করতে থাকে। তবে কেংসির ম্যানেজার কেংসিকে ওখান থেকে ভেতরে নিয়ে যায়। ভেতরে এসে কেংসি দেখে সবাই বসে ফোন টিপছে, খেলার ওপর তাদের কারোই কোনো আগ্রহ নেই। তখন সবাই কেংসিকে দেখে অবাক হয়ে যায় এবং নিজেরা বলতে থাকে, কখনো ভাবিনি এত কাছ থেকে আমরা কেংসিকে দেখতে পারবো। তখনই ওখানে কোচ চলে আসে আর কোচের সাথে আমাদের হিরো জিয়াংও চলে আসে। কোচ বলে, কোরিয়ার সব থেকে ফেমাস ভলিবল প্লেয়ার তোমাদের এখানে শেখাতে এসেছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। কোচ আরও বলে, এই ছেলেটির নাম হচ্ছে জিয়াং, সে খেলা ছেড়ে দিয়েছিল, তবে এখন থেকে সে আবারও তোমাদের সাথে খেলবে। এরপর কেংসি আর জিয়াং একে অপরকে দেখে পুরো অবাক হয়ে যায় এবং বলে, তুমি এখানে কি করছো? তখন কোচ বলে, তোমরা একে অপরকে চেনো? তবে কেংসি মিথ্যা বলে, সে বলে, না আমি ওকে চিনি না। তখন কোচ জিয়াংকে বলে, তুমি কেংসিকে চেনো? তখন জিয়াং টিমের ক্যাপ্টেন জিংয়ের দিকে তাকিয়ে খোঁটা মেরে বলে, এখানে কিছু মানুষ আছে যাদের আমি কোথাও দেখতে চাই না। এটা শুনে জিংও কিছুটা রেগে যায়। এদিকে কোচ কেংসির সাথে একটা বার দেখা করে এবং তাকে টিমের ব্যাপারে বুঝিয়ে দেয়। তখন ওখানে জিয়াংও চলে আসে। তাকে দেখে কেংসি তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু জিয়াং এমন ভাব নেয় যেন সে কেংসিকে চেনেই না। এরপর কোচ জিয়াংকে বিয়ার দিচ্ছিল। কেংসি বলে, তুমি এখনো হাই স্কুলের স্টুডেন্ট, তুমি এসব কেন খাচ্ছ? তবে জিয়াং কিছুই বলে না। সে কেংসিকে পাত্তা না দিয়ে সেখান থেকে উঠে আসে। কেংসি বলে, আমাকে অ্যাটিটিউড দেখানো, তোমাকে আমি পরে দেখে নেব। এটা বলে সে লাল পানি খেতে শুরু করে। এরপর আমরা দেখি কোচ এবং কেংসি দুজনেই লাল পানি খেয়ে মাতাল হয়ে গেছে। জিয়াং একটা ট্যাক্সি ডেকে কোচকে তুলে দেয়, তবে কেংসিকে তুলতে পারে না। কেংসি বলে, আমার বাসা খুবই কাছে, আমি হেঁটেই যেতে পারবো। এরপর কেংসি হেঁটে বাসায় যাচ্ছিল এবং অনেক পাগলামি করছিল, আর জিয়াং এই সব কিছু সামলাচ্ছিল। সকাল হলে ম্যানেজার কেংসিকে কল করে, আর কলের আওয়াজ শুনে কেংসি নিচে পড়ে যায়। ম্যানেজার বলে, তুমি এখনো স্কুলে পৌঁছাওনি কেন? কেংসি বলে, আমার ভলিবল ক্লাস তো অনেক দেরিতে। ম্যানেজার বলে, তোমাকে শুধুমাত্র ভলিবল ক্লাস না, বরং অন্য ক্লাসগুলোও নিতে হবে। এটা শুনে কেংসির তো মাথা ঘুরে যায়। এরপর দেখি সে ক্লাস নিচ্ছিল এবং ক্লাস নেওয়ার পর সে অনেকটা ক্লান্ত হয়ে যায়। তখনই সেখানে জিং আসে এবং তাকে ভলিবল ক্লাসে আসতে বলে। ক্যাংসি রেডি হয়ে চলে আসে। তখন সে দেখে আবারও সবাই ফোন টিপাটিপি করছে। এটা দেখে ক্যাংসি অনেক রেগে যায় এবং সবাইকে কথা শোনাতে থাকে। সেখানে জিয়াংও ছিল, সে জিয়াংকেও কথা শোনাতে থাকে, তবে জিয়াং তার কোনো কথাই শুনছিল না। তখন কেংসি
কিংসি বলে নিজেকে অনেক ভালো প্লেয়ার মনে করো তাই না? যদি এতই ভালো প্লেয়ার হও তাহলে জিংকে হারিয়ে দেখাও। হ্যাঁ, যদি জিংকে হারাতে পারো তাহলে তোমাকে ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হবে। জিয়াং বলে আমি জিতে গেলে তোমাকে স্কুল থেকে চলে যেতে হবে। আর এতে কিংসিও রাজি হয়ে যায়। আর এই খবর সমস্ত ক্লাসে পৌঁছে যায় আর ক্লাসের সবাই খেলা দেখতে চলে আসে। এরপর জিয়াং আর জিং প্লেয়ার বেছে নেয়। জিং শেষ প্লেয়ার হিসেবে কিংসিকে বেছে নেয়। এটা শুনে কিংসি একটু অবাক হয়ে যায় এবং সে খেলতে রাজি হয় না, তবে তাকে জোর করে জিং এর টিমে নিয়ে নেওয়া হয়। কিংসিকে অপর টিমে দেখে জিয়াং হাসতে থাকে। অপরদিকে এই স্কুলের ডিরেক্টর লি স্কুলে আসে আর প্রিন্সিপালকে বলে এই খেলার জন্য সবার পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, তাই খেলাধুলো উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। প্রিন্সিপাল বলে আপনার ছেলে জিং কিন্তু এই টিমের ক্যাপ্টেন। ডিরেক্টর বলে এজন্যই তো তার পড়াশোনার ক্ষতি হচ্ছে, তাই আমি খেলা উঠিয়ে নেওয়ার ডিসাইড করছি। ওদিকে আমরা দেখি ভলিবল খেলা শুরু হয়ে গিয়েছে। জিয়াং একের পর এক গোল করতে থাকে। অপর টিমে কিংসি ভালো খেলতে পারছিল না, তার জুতোর কারণে তার বারবার পা মুচকে যাচ্ছিল। তারপরে সে কাউকে বুঝতে না দিয়ে হাসি মুখে খেলতে থাকে। জিয়াং এর স্কোর 15 হয়ে গিয়েছে আর কিংসির টিমের মাত্র 7। এরপর কিছু সময় ব্রেক দেওয়ার পর জিং ক্লান্ত হয়ে গিয়েছে। কিংসি তাকে উঠিয়ে বলে এমনিতেই আমরা হেরে যাব, এত কষ্ট করার দরকার নেই। জিং বলে হারাটা সমস্যা নয়, কিন্তু হেরে গেলে আপনার মতো কোচ হারাবো, এটাতেই আমার আফসোস হচ্ছে। তাই জিং বলে আমরা যেভাবেই হোক ম্যাচটা জিতবই। জিয়াং কিংসির দিকে তাকালে খুবই চিন্তিত দেখে, এটা দেখে তার কাছেও খারাপ লাগে। তখন ফ্ল্যাশব্যাকে দেখি যখন সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছিল তখন তার টিম বলে এই গোলটা করতে পারলে আমরা জিতে যাব, তবে কিংসি খুবই ক্লান্ত হয়ে যায়, এজন্য সে পড়ে যায় আর গোলটা মিস হওয়ার কারণে তারা ম্যাচটা হেরে যায়। তখন সবাই কিংসির উপরেই রেগে যায় এবং তাকে বহু কথা শোনাতে থাকে। এই জন্য সে বর্তমানে ভাবে আমি আর এরকম কথা শুনতে চাই না। এরপর খেলা শুরু হয়। কিংসি মন দিয়ে খেলে, একের পর এক গোল দিতে থাকে আর তার পা বারবার মুচকে যায়, তবে সেদিকে তার খেয়াল ছিল না। এক পর্যায়ে কিংসির টিম জিতে যায়, এটাতে টিমের সবাই অনেক খুশি হয়ে যায়। এদিকে জিয়াংকে দেখা যায় মন খারাপ করে দাঁড়িয়েছিল। একটু পর জিয়াং কিংসির কাছে আসে। কিংসি তার দিকে তাকিয়েছিল। এরপর সে হাঁটু গেড়ে বসে এবং কিংসির পা ধরে চেক করে বলে এখানে অনেক ব্যথা লাগছে তাই না? আর সত্যি কিংসির ওখানে ব্যথা লাগছিল, তাই জিয়াং বলে ডক্টরকে দেখিয়ে নিও। এটা বলে সে সেখান থেকে চলে যায় এবং কিংসি সহ সবাই জিয়াং এর এরকম ব্যবহার দেখে তার দিকেই তাকিয়ে থাকে। পরের দিন সবাই খেলছিল আর কিংসি বসে শিডিউল দেখছিল। এরপর সে উঠে এসে সবাইকে বলে আজ আর প্র্যাকটিস করতে হবে না। তখন জিং বলে কোচ আমরা আরো কিছু সময় প্র্যাকটিস করতে চাই, তবে কিংসি বলে না, মাঠে বেশি সময় প্র্যাকটিস করলে পায়ের সমস্যা হবে। পরের দিন কিংসি এসে দেখে সবাই শিডিউল নিয়ে আলোচনা করছে আর জিয়াং একা একা প্র্যাকটিস করছে। কথায় কথায় কিংসি জিয়াংকে বলে জিং এই টিমের সবচেয়ে ভালো প্লেয়ার। এটা শুনে জিয়াং জোরে বলে ওঠে তুমি কি বলতে চাচ্ছ, জিং ব্যতীত আর কেউ ভালো খেলে না? এটা শুনে একজন কিংসির উপরে রেগে যায় এবং কিংসিকে বল ছুঁড়ে মারে, তবে জিয়াং নিজে আঘাত পেয়ে কিংসিকে প্রোটেক্ট করে। এরপর সে ওই ছেলেটিকে মারতে থাকে। সবাই তাদের দুজনকে শান্ত হতে বলে। শব্দ শুনে কিংসির ম্যানেজার আর প্রিন্সিপাল সেখানে আসে। ম্যানেজার কিংসিকে সাথে নিয়ে যায় আর বলে এটাই সুযোগ, এই স্কুল থেকে চলে এসো এবং তাদের ট্রেনিং দেওয়া ছেড়ে দাও। কিংসি বলে আমার জন্য সমস্যা হয়েছে, এটার সমাধান আমি করব। ম্যানেজার বলে তুমি কাল থেকে আর এই স্কুলে ট্রেনিং করাতে আসবে না, তুমি আবারও আমার টিমে ফিরে এসো এবং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলো। কিংসি বলে আমি কি করব আর করব না এটা আমার পার্সোনাল ম্যাটার। তখন ম্যানেজার রেগে যায় আর বলে আমি তোমাকে যে বাড়িটা দিয়েছিলাম ওটা ফিরিয়ে দাও। এরপর দেখি কিংসি বাসা থেকে সবকিছু বের করে নিয়ে ওই বাসা ছেড়ে বয়েজ হোস্টেলে চলে আসে এবং সে আজ থেকে জিয়াং এর সঙ্গেই থাকবে। এটা আবার তার বন্ধুরা উকি মেরে দরজা থেকে দেখছিল এবং জিয়াংকে খেপাচ্ছিল। পরের দিন কিংসি ক্লাস নিয়ে অফিসে এসে দেখে ওই কোচের মেয়ে অফিসে তার জন্য ওয়েট করছে। সে কিংসিকে বলে আমি জিয়াং এর গার্লফ্রেন্ড। এটা শুনে কিংসি অনেকটা অবাক হয়ে যায় আর বলে আমার বিশ্বাস হচ্ছে না। তখন কোচের মেয়ে জিয়াং এর সাথে তোলা একটা ফটো দেখায় আর মিথ্যা বলে দেখো আমি তার সঙ্গে ডেটে গিয়েছিলাম। কিংসি তখন জিয়াংকে নিয়ে কিছু আজে বাজে কথা বলছিল। তখন মেয়েটি খুবই রেগে যায় এবং বলে জিয়াংকে নিয়ে কখনোই কিছু বলবে না। রাত্রে কিংসির ঘুম ধরছিল না, তাই সে বাইরে আসে। জিয়াং বলে তুমি এখানে কি করছো? কিংসি বলে আমার ঘুম আসছে না, তাই বাইরে এসেছি। জিয়াং বলে আমি এটা বলতে চাইনি, আমি বলতে চাইছি তুমি হোস্টেলে কেন এসেছো? কিংসি বলে কেন আবার? তোমাদের ট্রেনিং করানোর জন্য। এরপর দেখি কিংসি রাস্তা দিয়ে হাঁটছিল আর জিয়াংকে বলে আমি তোমাদের পাগলামির জন্যই এখানে এসেছি। তবে জিয়াং তার কোনো কথারই উত্তর দেয় না। কিংসির অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল, তবে তার আগে জিয়াং তাকে বাঁচিয়ে নেয় আর তাকে বকা দিয়ে বলে এই রোডে অনেক ভিড়, আর কখনোই এই রোডে আসবে না। পরের দিন সকালে কিংসি শুয়েছিল, তবে ওপরের আওয়াজে তার ঘুম ভেঙে যায়। যখন সে উপরে যায় তখন দেখে সব ছেলেরা ওয়াশরুম নিয়ে টানাটানি করছে। আর যারা হোস্টেলে থাকো তাদেরকে আর বলতে হবে না যে প্রতিদিন সকালে তোমাদের এই বিষয়টা নিয়ে কতটা ঝামেলা লাগে। যাই হোক, একটা
ছেলে গোসল দিয়ে বের হয়। সে খালি শরীরে ছিল, এজন্য সে কেংসিকে দেখে পালাতে যায়। তবে কেংসির সামনে তার রুমাল খুলে যায়, যার ফলে তার ভবিষ্যৎ সবাই দেখে ফেলে। জিং তাড়াতাড়ি কেংসির চোখের ওপর হাত দেয়। যখন ছেলেটি রুমে চলে যায় তখন সে তার হাতটা সরিয়ে নেয়। পরের দিন সবাই ট্রেনিং করছিল আর দূরে দাঁড়িয়ে কেংসি তাদের ট্রেনিং দেখছিল। ওই সময় জিং কেংসির জন্য ছাতা নিয়ে আসে। কেংসি জিংকে বলে, আচ্ছা এদের ভিতর সবচেয়ে ভালো খেলে কে? কিন্তু আমরা এখানে খেয়াল করি জিং কেংসির কথায় পাত্তা না দিয়ে তার দিকেই তাকিয়ে থাকে, মানে সে হয়তো কেংসিকে পছন্দ করতে শুরু করেছে। যাই হোক, পরের দিন আমরা দেখি প্রিন্সিপাল কোচ আর কেংসিকে অফিসে ডাকে আর বলে খেলাধুলার জন্য স্টুডেন্টরা ঠিকমতো পড়াশোনা করছে না আর তারা মন দিয়ে খেলাধুলায় প্র্যাকটিসও করছে না, মানে তারা পড়ালেখাও করছে না আবার ঠিকমতো খেলাধুলাও করছে না, তাই ভলিবল খেলা স্কুল থেকে উঠিয়ে দেওয়া হবে। এটা শুনে কেংসি অবাক হয়ে যায়। অপরদিকে জিং যখন বাসায় যায় তখন তার বাবা বলে, তোমার স্কুল থেকে ভলিবল উঠিয়ে দিয়েছি, এখন থেকে তুমি মন দিয়ে পড়াশোনা করো। এটা শুনে জিংয়ের মন খারাপ হয়ে যায় এবং তখনই কেংসির সঙ্গে দেখা করে এবং সে কেংসিকে সমস্ত কথা খুলে বলে। কেংসি বলে, আমি প্রিন্সিপালের কাছ থেকে সমস্ত কথাই শুনেছি, তবে এটা আর কাউকে বলো না, তাহলে সবাই আপসেট হয়ে পড়বে। তবে অলরেডি একজন শুনে ফেলেছে আর রাগ করে বলে, আমাদের টিমকে কেন বাদ দেওয়া হলো? অপরদিকে আমরা জিয়াংকে দেখি, সে ওই টেডি বিয়ারটা নিয়ে তার বোন শাওকে দিয়েছে। আসলে তার বোন শাও অনেক অসুস্থ, সে কিছু মাস ধরে হসপিটালে অ্যাডমিট আছে। ভাইয়ের কাছ থেকে টেডি পেয়ে শাও অনেক খুশি হয়। ছোট বোনের খুশি দেখে জিয়াংও অনেক খুশি হয়ে যায়। এরপর জিয়াং হোস্টেলে পৌঁছায় আর হোস্টেলের বাইরে দাঁড়িয়ে জিং আর কেংসির সমস্ত কথা শুনে ফেলে এবং সে রেগে গিয়ে ভিতরে আসে এবং সবার উপর রাগ করে বলে, ভলিবল উঠিয়ে দিয়েছে, এটা তোমরা আমাকে আগে বলনি কেন? এরপর সে মন খারাপ করে রুমে চলে যায়। রুমে গিয়ে সমস্ত জিনিস গুছিয়ে হোস্টেল থেকে চলে যায়। সবাই তাকে যেতে মানা করে আর কেংসিও তার পেছনে দৌড়ায়। তবে কেংসি পৌঁছানোর আগেই জিয়াং বাসে উঠে যায়। কোচ বলে, তুমি ওকে ধরতে পেরেছো? কেংসি বলে, না, কালকে ওর বাসায় গিয়ে ওর সাথে কথা বলবো। তখন একটা মেয়ে বলে, তার কোনো বাড়িই নেই, তুমি কোথায় গিয়ে তার সঙ্গে কথা বলবে? এই কথা শুনে কেংসি পুরো অবাক হয়ে যায়। সে মেয়েটিকে বলে, তুমি এসব কি বলছো? মেয়েটি বলে, তার ছোট বোন খুবই অসুস্থ হয়ে পড়েছিল এবং তার বাবা মায়ের জবও চলে গিয়েছিল। উপায় না পেয়ে তারা তাদের বাড়িটা বেচে বোনের চিকিৎসা করছে এবং জিয়াং একটা পার্কে জব করত আর রাতে সে রাস্তার পাশেই ঘুমাতো। এটা শুনে কেংসি পুরোই পাথর হয়ে যায়। সে তার বলার ভাষা হারিয়ে ফেলে। সে বুঝতেই পারছিল না একটা ছেলে এত কষ্ট নিয়ে কিভাবে স্বাভাবিকভাবে তাদের সঙ্গে এতগুলো দিন পার করলো। পরের দিন সে হসপিটালে জিয়াংয়ের বোনকে দেখতে যায়। জিয়াংয়ের মা কেংসিকে দেখে অনেক খুশি হয় আর বলে, জিয়াং তোমার ব্যাপারে আমাকে অনেক বলতো। কেংসি বলে, জিয়াং কখন আসবে? জিয়াংয়ের মা বলে, সেটা তো ঠিক বলতে পারবো না। এরপর কেংসি বাইরে বসে জিয়াংয়ের জন্য ওয়েট করছিল। এভাবেই একদিন কেটে যায়, জিয়াং আসে না। দ্বিতীয় দিনও সে বসে বসে জিয়াংয়ের জন্য অপেক্ষা করে, তবে জিয়াং আসে না। এভাবে 4 দিন কেংসি জিয়াংয়ের জন্য অপেক্ষা করে। এভাবে অপেক্ষা করতে করতে তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। সে অনেক ক্লান্ত হয়ে যায়। এক পর্যায়ে তো চেয়ার থেকে নিচে পড়ে যেতে ধরে। তখনই সে জিয়াংকে দেখতে পায় এবং তাকে দেখে সে অনেক খুশি হয়ে তার দিকে ছুটে যায়, কিন্তু জিয়াং তাকে চিনতে পারে না এবং বলে, তুমি তোমার মাস্ক খোলো। তখন কেংসি তার মাস্কটা খুলে ফেলে যাতে করে জিয়াং তাকে চিনতে পারে। আর কেংসি মাস্ক পরেছিল এই কারণেই যাতে করে সাধারণ মানুষ তাকে চিনতে না পারে। এরপর তারা দুজন বাইরে এসে কথা বলে। কেংসি বলে, তুমি পুনরায় টিমে ফিরে আসো। জিয়াং বলে, ফিরে গেলে কি হবে? আমাদের তো আর খেলতেই দেওয়া হবে না। কেংসি বলে, তুমি আসো, তারপর আমরা সবাই মিলে এই সমস্যার সমাধান করব এবং সবাই মিলে প্রেসিডেন্ট কাপ জিতব। জিয়াং বলে, তুমি কেন খেলা ছেড়ে দিয়েছো? কেংসি বলে, এমনিতেই, এখন আর খেলতে ইচ্ছে করে না। জিয়াং তার পায়ের দিকে তাকিয়ে বলে, তুমি তোমার পায়ের জন্য খেলা ছেড়ে দিয়েছো? এটা শুনে কেংসি প্রচুর কান্না করতে থাকে। জিয়াং বলে, ডক্টর কি বলেছে? তুমি আর কখনো খেলতে পারবে না? কেংসি বলে, আমি তো কখনো ডক্টরকে দেখাইনি। এটা শুনে জিয়াং অবাক হয়ে যায়। সে বলে, তুমি পাগল নাকি? এতদিনেও ডাক্তার দেখাওনি? চলো এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এই কথা শুনে কেংসি বলে, আমার ভয় লাগছে, যদি আমার পায়ের কিছু হয়ে যায়। জিয়াং বলে, ভয় পাওয়ার কি আছে, আমি তো তোমার সঙ্গে আছি। তখন কেংসি বলে, তুমি আবার আমাদের টিমে চলে এসো। এটা শুনে জিয়াং রাগ করে চলে আসতে ধরে। তখন কেংসি চিল্লিয়ে বলে, চলো আমরা সবাই মিলে প্রেসিডেন্ট কাপ জিতে নেই। আর এই কথা শুনে জিয়াং স্মাইল করে, মানে সেও কেংসির কথা রাজি হয়ে গেছে। এরপর আমরা দেখি তারা দুজনে হোস্টেলে এসেছে। জিং গেটের ওখানে দাঁড়িয়ে আছে। এরপর জিয়াং ভিতরে যায়। তখন কেংসি জিংকে বলে, কালকে তুমি তোমার বাবার সঙ্গে আমাকে একটু দেখা করাবে। জিয়াং বলে, অবশ্যই করাবো। পরের দিন সকালে কেংসি জিংয়ের বাবার সঙ্গে কথা বলে এবং এক পর্যায়ে তাকে রাজি করায়। জিংয়ের বাবা বলে, যদি তোমরা প্রেসিডেন্ট কাপ জিততে
পারো তাহলে ভলিবল খেলা রাখা হবে, আর যদি হেরে যাও তাহলে বাদ দিয়ে দেওয়া হবে। কিংসি বলে অবশ্যই, প্রেসিডেন্ট কাপ তো আমরা জিতবই। জিংয়ের বাবা এই কথা শুনে বলে তাহলে আবারও খেলা শুরু করো। এরপর কিংসি তার ম্যানেজারের সাথে মিট করে। ম্যানেজার বলে তুমি ছেলেদের হোস্টেলে থাকছো তাই না? কিংসি বলে আপনাকে এটা কে বলেছে? ম্যানেজার বলে আমি এসব খবর রাখি কারণ আমি তোমার ম্যানেজার। পরের সিনে দেখি জিয়াং ব্যায়াম করে আসে, তখন কিংসি তাকে টাওয়াল দেয়। জিয়াং বলে আমি সার্জারি করতে চাই কারণ সবাই বলে আমি নাকি দেখতে ভালো না। তখন কিংসি বলে কে বলেছে, তুমি তো অনেক কিউট। এটা শুনে জিয়াং স্মাইল করে এবং কিংসির মাথায় হাত বুলিয়ে দেয়। কিংসি বলে ওই আমি কিন্তু তোমার 4 বছরের বড় আর আমি তোমার কোচ, তুমি আমার এত ক্লোজে আসবে না। জিয়াং বলে ও তাই নাকি, এখনো তো তুমি পিচ্চিদের মতো টেডি বিয়ার নিয়ে খেলো। এটা বলে সে তার টুপি ধরে টানে আর বলে তুমি তো নিজেই একটা টেডি বিয়ার। তারা দুজন অনেক মজা মাস্তি করছিল, তখন পেছন থেকে লুকিয়ে কেউ তাদের ফটো তুলে নেয়। পরের দিন জিয়াং কিংসিকে কল করে আর বলে জলদি হাসপাতালে আসো। কিংসি মনে করে জিয়াংয়ের কিছু হয়েছে, এজন্য সে দ্রুত হসপিটালে পৌঁছে যায়। তবে হসপিটালে জিয়াংকে পায় না। পেছন থেকে জিয়াং এসে তার হাত ধরে। কিংসি বলে তুমি ঠিক আছো তো? জিয়াং বলে আমার আবার কি হয়েছে? আসলে জিয়াং তাকে মিথ্যা বলে এখানে নিয়ে এসেছে যাতে করে কিংসিকে সে ডাক্তার দেখাতে পারে। জিয়াং কিংসিকে বলে তুমি তোমার ডাক্তারের কাছে যাও এবং পায়ের পরীক্ষা করাও। কিংসি চলে যায় ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে বাইরে এসে কিংসি বলে তাড়াতাড়ি চলো, ট্রেনিংয়ে আমাদের জন্য সবাই অপেক্ষা করছে। জিয়াং বলে কাঁদলে এখানেই কেঁদে নাও। কিংসি হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে ডক্টর বলেছে এই সার্জারি করাটা অনেকটা রিস্কের। এটা শুনে জিয়াংয়ের মনটাও অনেকটা খারাপ হয়ে যায়। এরপর দেখি জিয়াং ব্যায়াম করে এসে পানি পান করছিল, তখন কিংসি পানির বোতল উল্টে দেয় আর জিয়াং ভিজে যায়। জিয়াং বলে তুমি এটা কি করছো? কিংসি বলে তুমি আমাকে মিথ্যা বলে হাসপাতালে নিয়ে গিয়েছিলে তাই এমন করলাম। তখন জিয়াং বলে তুমি তোমার পায়ের ট্রিটমেন্ট করিয়ে নাও। কিংসি বলে না, করব না। জিয়াং বলে তুমি আসলে একটা টেডি বিয়ার। কিংসি বলে তুমি আবারও শুরু করেছো। জিয়াং বলে আমি চাই তুমি সুস্থ হয়ে আমাদের সাথে পুনরায় খেলাও। এটা শুনে কিংসি জিয়াংয়ের দিকে তাকিয়ে থাকে। পরের দিন তারা বাইরের প্লেয়ারের সঙ্গে একটা ম্যাচ খেলে, তবে কেউ তেমন ভালো খেলতে পারে না। এরপর ব্রেক টাইম দেওয়া হয়। কিংসি সবার উপরে চিল্লায় আর বলে এটা কোনো খেলা হলো? আজ ম্যাচ হেরে গেলে খবর আছে, সবাইকে রাত্রের ডিনার বন্ধ করে দেব। তার এমন কথা শুনে জিয়াং হাসতে থাকে। এরপর পুনরায় ম্যাচ শুরু হয় আর এবার সবাই ভালো খেলতে শুরু করে এবং দেখতে দেখতেই তারা ম্যাচটা জিতে যায়। এটাতে কিংসি সহ সবাই অনেক খুশি হয়ে যায়। রাত্রে জিয়াং এক্সারসাইজ করছিল। কিংসি বলে আমিও তোমার সাথে দৌড়াবো। এরপর তারা দুজনে চলে যায়। আমরা দেখি জিং তাদের দুজনকে একসাথে দেখে খুবই জেলাস হয়। জিয়াং এক রাউন্ড ছুটে এসে দেখে কিংসি তো বসে বসে ঘুমাচ্ছে। এটা দেখে জিয়াং তার পাশে বসে, তখন কিংসি তার মাথা জিয়াংয়ের কাঁধে রেখে ঘুমিয়ে পড়ে। ওই সময় কিছু বকাটে ছেলে ওখানে আসে এবং কিংসিকে দেখে উল্টোপাল্টা কথা বলে। এটাতে কিংসির ঘুম ভেঙে যায় আর ওই বকাটে ছেলেগুলো কিংসি আর জিয়াংয়ের ফটো তুলে নেয়। তবে এটা জিয়াং আর কিংসি বুঝতে পারে না। ফটো তোলার পর তারা চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর ওই বকাটে ছেলেগুলো ফটোটা নিয়ে কিংসির অ্যাসিস্ট্যান্টকে দেয়। আসলে কিংসির অ্যাসিস্ট্যান্ট কিংসির ক্ষতি করার জন্য সেই বকাটে ছেলেগুলোকে কিংসির কাছে পাঠিয়েছিল। পরের দিন সকালে জিয়াং গেট খুললে দেখে বাইরে বহু রিপোর্টার দাঁড়িয়ে আছে এবং জিয়াংকে ওই ফটোগুলো দেখিয়ে বলে কিংসির সাথে এটা তুমি তাই না? জিয়াং এই ফটো দেখে অবাক হয়ে যায় আর তাদের এই নিউজটাও ভাইরাল হয়ে যায়। কিংসি এটা দেখে অনেক চিন্তিত হয়ে পড়ে কারণ পোস্টে লেখা ছিল কিংসি হাই স্কুলের একটা ছেলের সঙ্গে প্রেম করছে। এরপর কিংসির কাছে তার ম্যানেজারের কল আসে। ম্যানেজার বলে তুমি অফিসে আসো, আমি এই বিষয়ে তোমাকে হেল্প করব। কিংসি বলে তোমার কোনো হেল্পেরই আমার প্রয়োজন নেই। তখনই জিয়াং হিরোদের মতো পার্ট নিয়ে কিংসির কাছ থেকে ফোনটা নিয়ে ম্যানেজারকে বলে আমি ছিলাম কিংসির সাথে, তুই কি করবি বল। এটা শুনে কিংসি জিয়াংকে মারে এক থাপ্পড় আর এটা দেখে আবার কোচের মেয়ে কিংসিকে মারতে যায়, তবে সবাই তাকে ধরে ফেলে। পরের দিন দেখি কিংসি ম্যানেজারের কাছে যায় এবং ম্যানেজারের সাথে কন্ট্রাক্টে সাইন করে নেয়। এরপর ছোট একটা প্রেস কনফারেন্স রাখা হয়, তবে কিছু বলার আগেই কিংসির মাথা ঘুরে যায়, যার জন্য ম্যানেজার তাকে সামলিয়ে সেখান থেকে নিয়ে যায়। পরে আমরা কিংসিকে হসপিটালে দেখি। ওদিকে জিয়াং কিংসির রুমে যায়, সে কিংসিকে অনেক মিস করছিল। কিছুদিন পর কিংসি হসপিটাল থেকে বাসায় চলে আসে এবং সে বাসার সামনে একটা টেডি বিয়ার রাখা দেখে, তবে আশেপাশে কাউকে পায় না। কিংসি টেডিটা না নিয়েই ভিতরে চলে যায়। তখন জিয়াং এসে টেডি বিয়ারটা নিয়ে ফিরে যাচ্ছিল, মানে সেই কিংসির জন্য সেই টেডি বিয়ারটা রেখেছিল। আর তখন পেছন থেকে কিংসি বলে আমাকে দিয়ে আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছ। এরপর তারা দুজন গল্প করতে বসে। জিয়াং বলে আমি চাই তুমি সুস্থ হয়ে আবারও খেলা শুরু করো, তুমি তো এখন আর আমাদের কোচ নেই। কিংসি বলে তোমরা সবাই মিলে ভালো মতো প্র্যাকটিস করো এবং প্রেসিডেন্ট কাপ জিতে নাও। এরপর কিংসি সেখান থেকে চলেই যাচ্ছিল, তখন জিয়াং কিংসিকে কাছে টেনে নেয় আর একটা কিস করে। কিংসি পুরো অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। মনের ভুলেই সে জিয়াংকে একটা
থাপ্পড় মারে এবং রুমের ভিতরে চলে যায়। এরপর সে ভাবতে থাকে আমি জিয়াংয়ের কোচ, আমি তার প্রেমে পড়তে পারি না। এরপর আবার ভাবে জিয়াং যখন প্রেসিডেন্ট কাপ জিতবে তারপর তো ওর সাথে আমি প্রেম করতে পারি। তখন তার আবার মনে হয় না না এটা ঠিক হবে না, আমি তার কোচ, তার সঙ্গে আমার এইসব করা ঠিক হবে না। যাই হোক পরের দিন দেখি সবাই প্র্যাকটিস করছিল আর কিংসি গাছের আড়ালে লুকিয়ে তাদের প্র্যাকটিস দেখছিল। ওই সময় একজন টিম মেম্বার কিংসিকে দেখে ফেলে এবং কোচ বলে ডাক দেয়। এরপর কিংসি আর লুকাতে পারে না, সে বাইরে এসে বলে সবাই মন দিয়ে প্র্যাকটিস করো। একটু পর প্র্যাকটিস করে সবাই চলে যায়। জিয়াং আর কিংসি বসে গল্প করছিল, তবে কিংসি মুখে হাত দিয়ে রাখে যাতে করে জিয়াং তাকে কিস করতে না পারে। জিয়াং বলে কাল রাতে তুমি আমাকে কি জোরে থাপড়টাই মারছিলে। কিংসি বলে সরি, আমি তোমাকে অনেক জোরে মেরে দিয়েছিলাম। জিয়াং বলে তুমি কি আমাকে ভলিবল মনে করেছিলে নাকি যে এত জোরে থাপ্পড় মেরেছো। এটা শুনে কিংসি তাকে মজা করে আবারও একটা থাপ্পড় মারে। এরপর টিমের সবাই চলে আসে, তখন ম্যানেজার কিংসিকে কল করে, এজন্য কিংসি সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি জিয়াং ব্যায়াম না করে বসেছিল, তখন সে বুঝতে পারে পেছন থেকে কেউ তাকে ফলো করছে। এজন্য সে বলে জিং আমি জানি তুমি আমার পিছনে আছো, বের হয়ে আসো। এরপর জিং বের হয়ে আসে। তারপর তারা দুজনে একটা রেস্টুরেন্টে যায় এবং বসে খাবার খায়। এরপর তাদের শত্রুতা ভুলে তারা বন্ধু হয়ে যায়। বিল দেওয়ার সময় জিয়াং দোকানের মালিককে বলে এখানে সিসিটিভি ক্যামেরা চালু আছে। দোকানের মালিক বলে হ্যাঁ। এরপর তারা সিসিটিভি ফুটেজ চেক করে আর ওই দিনের ওই বকেটে ছেলেগুলোকে দেখে। ছেলেগুলো এই দোকান থেকে সামনের দোকানে গিয়েছিল। এরপর তারা ওই দোকানে যায় এবং ওই দোকানের ক্যামেরা ফুটেজ চেক করে আর তারা দেখতে পায় ওই বকেটে ছেলেগুলোর কাছে কিংসির অ্যাসিস্ট্যান্ট একটা ক্যামেরা দেয়। এটাতে বোঝা যায় এই কাজগুলো কিংসির অ্যাসিস্ট্যান্ট করেছে। এরপর জিয়াং আর জিং কিংসির সাথে মিট করে এবং তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তাকে ওই সিসিটিভির ফুটেজও দেখায়। এটা দেখে কিংসি বিশ্বাসই করতে পারছিল না তার অ্যাসিস্ট্যান্ট এমনটা করতে পারে। তখন কিংসি তাদের বলে তোমরা বাসায় যাও, আমি চলে যাচ্ছি। জিয়াং জিংকে বলে তুমি যাও, আমি আসতেছি। এরপর সে দৌড়ে কিংসির কাছে যায়। তখন কিংসি ভাবে জিয়াং হয়তো তাকে কিস করতে আসছে, এজন্য হাত দিয়ে ঠোঁট ঢেকে নেয়। এটা দেখে জিয়াং বলে আরে পাগলি, আমি কিস করতে আসিনি, সত্যি বলছি। এটা শুনে কিংসি হাত সরিয়ে নেয়। তখনই জিয়াং তার গালে কিস করে দৌড়ে চলে যায় আর সে পিছনে তাকিয়ে দেখে কিংসিও স্মাইল করতে করতে ভেতরে চলে যাচ্ছে। পরের দিন কিংসি ম্যানেজারের কাছে যায়। কিংসিকে দেখে তার অ্যাসিস্ট্যান্ট চলে যাচ্ছিল, তবে কিংসিটাকে ডাকে আর বলে তুমি এগুলো কেন করেছো, এবং সে ওই ফুটেজগুলো ম্যানেজারকেও দেখায়। তখন অ্যাসিস্ট্যান্ট তার কাছে ক্ষমা চায়। ম্যানেজার অ্যাসিস্ট্যান্টকে ওখান থেকে চলে যেতে বলে। ম্যানেজার কিংসিকে বলে আমার এমপ্লয় ভুল করে ফেলেছে, আমাকে ক্ষমা করে দিও। এই সুযোগে কিংসি বলে তাহলে তোমাকে আমার শর্তগুলো রাখতে হবে, আমি ওই স্কুলের কোচ হব। ম্যানেজার বলে ওকে ঠিক আছে, যতদিন ওদের প্রেসিডেন্ট টুর্নামেন্ট খেলা শেষ না হয় ততদিন তুমি ওদের ট্রেনিং দিও। পরের দিন ম্যানেজার কিংসিকে স্কুলে নিয়ে যায়। কিংসি প্র্যাকটিস রুমে চলে যায়। তখন অ্যাসিস্ট্যান্ট বলে বস আমি জানি আপনি আমাকে জব থেকে বের করে দিবেন, তাই আমি রিজাইন করে দিয়েছি। ম্যানেজার বলে তোমার রিজাইন করা লাগবে না, তুমি আজ থেকে কিংসির সাথে থাকবে এবং কিংসির পাশে জিং আর জিয়াংকে আসতে দেবে না। এটা দেখে আমরা বুঝতে পারি ম্যানেজারও কিংসির প্রেমে হাবুডুবু খাচ্ছে, তাই সে জেলাস হয়ে জিং আর জিয়াংকে কিংসির পাশে আসতে দিতে চায় না। এদিকে সবাই কিংসিকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপর রাতের বেলা জিয়াং এক্সারসাইজ করছিল এবং কিংসি তার জন্য ওয়েট করছিল। এরপর তারা একটু রোমান্টিক কথা বলতেই যাবে, তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং জিংও চলে আসে। এতে করে তাদের পুরো রোমান্সের ফিলটাই চলে যায়। পরের দিন কিংসিও খেলে, এজন্য তার পায়ে খুবই ব্যথা হয়। জিয়াং তার পায়ে মেডিসিন লাগিয়ে দেয় আর বকা দিয়ে বলে তুমি কেন খেলতে গিয়েছিলে। কিংসি জিয়াং এর এরকম কেয়ার দেখে অনেক খুশি হয় আর বলে আমি ঠিক করেছি পায়ের ট্রিটমেন্ট করিয়ে নেব। জিয়াং বলে সত্যি। কিংসি তার মুখে হাত দিয়ে বলে হ্যাঁ। পরের দিন জিয়াং ব্যাগ গুছিয়ে হোস্টেল থেকে চলে যায়। ট্রেনিং এর সময় কিংসি জিয়াংকে না পেয়ে অনেক চিন্তিত হয়। ট্রেনিং শেষ হয়ে যায়, তারপরও জিয়াং আসে না। তখন কোচের মেয়ে বলে জিয়াং এখান থেকে শিফট হয়ে ভালো জায়গায় ট্রেনিং নিতে গিয়েছে। এটা শুনে কিংসি সহ সবাই অনেক অবাক হয়ে যায়। কিংসির চোখে তো পানি টলমল করতে থাকে। তখনই ওখানে জিয়াং চলে আসে আর তারা সবাই জানতে পারে জিয়াং তাদের ছেড়ে অন্য টিমে যায়নি। কিংসিটাকে ডাকে এবং বলে তুমি সত্যি অন্য টিমে যাওনি। জিয়াং বলে চলে যেতাম, তবে তোমাকে ছেড়ে আমি অন্য টিমে যাওয়ার কথা চিন্তাও করতে পারি না। আর এরপরই সে কিংসিকে প্রপোজ করে আর বলে আমি তোমাকে সাধারণ একটা মেয়ে মনে করি, তুমি নিজে অনেক হ্যাপি থাকো এবং অন্যকেও হ্যাপি রাখার চেষ্টা করো, এই জন্য মনে হয় আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিংসি হঠাৎ এরকম কথা শুনে সে বুঝতেই পারে না এখন সে কি বলবে। কিংসি বলে এখন আমি কিছুই বলবো না, তুমি যদি প্রেসিডেন্ট কাপ জিততে পারো তারপর আমি ভেবে দেখবো। এরপর কিংসি শুয়ে
উঠেছিল, তবে তার ঘুমাচ্ছিল না। তখন অ্যাসিস্ট্যান্টকে বলে, আচ্ছা আজকের দিনে রিলেশনশিপে কি বয়স ম্যাটার করে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, মোটেও না, মেয়ে বড় হলেও এখন কোনো সমস্যা নেই। এরপর কিংসি বাইরে আসে আর সে দেখে জিয়াংও বাইরে বসে আছে। কিংসি বলে, তুমি ঘুমাওনি কেন? জিয়াং বলে, আজ এক্সারসাইজ করিনি, এজন্য হয়তো আমার ঘুম পাচ্ছে না। তখন কিংসি তার মনের ফিলিংস জিয়াংকে বলতেই যাবে, তবে ওই সময় অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এটা দেখে কিংসি ভেতরে চলে যায়। এটাতে জিয়াং অ্যাসিস্ট্যান্টের উপর অনেক রেগে যায় এবং বলে, সবসময় তুমি কাঁঠালের আঠার মতো কিংসির পেছনে লেগে থাকো কেন? তোমার সমস্যাটা কি? তোমার জন্য কিংসি তার মনের ফিলিংসটা আমাকে বলতে পারলো না। এইসব কথা শুনে অ্যাসিস্ট্যান্ট বুঝতে পারে আসলে তারা দুজন একে অপরকে ভালোবাসে এবং এটাও বুঝতে পারে ম্যানেজারের কথা শুনে তাদের ডিস্টার্ব করা তার একদমই ঠিক হচ্ছে না। তাই সে ডিসাইড করে নেয় সে আর কিংসিকে কখনোই ডিস্টার্ব করবে না। দেখতে দেখতে তাদের প্রেসিডেন্ট কাপও চলে আসে। কিংসি সব প্লেয়ারদের নিয়ে প্রেসিডেন্ট কাপ খেলতে চলে যায়। তখনই তারা দেখে তাদের আগের কোচ ভাঙা পা নিয়েই তাদের খেলা দেখতে এসেছে। রাতের বেলা যখন তারা ডিনার করছিল তখন বিপরীত টিমের এক প্লেয়ার কিংসিকে দেখে বলে, নিজেই ম্যাচ হেরে গিয়েছিল, সে আবার এদের কোচ হয়ে তাদেরকে কি শেখাবে? এটা বলে সে হাসতে থাকে। এটা শুনে জিয়াং অনেক রেগে যায় এবং ওই ছেলেটিকে মারতে যায়, তবে কোনোভাবে সবাই মিলে জিয়াংকে থামায়। পরের দিন তাদের টেস্ট ম্যাচ শুরু হয়। কিংসির টিম এতই ভালো খেলে যে বিপরীত টিমের কেউই গোল করতে পারে না এবং দেখতে দেখতে তারা ম্যাচটা জিতে যায়। এতে সবাই অনেক খুশি হয়ে যায়। তখন জিয়াং ওই ছেলেটির কাছে যায় আর কিংসির কাছে ক্ষমা চাইতে বলে। তখন ছেলেটি সবার সামনে কিংসির কাছে ক্ষমা চায় আর এতে কিংসি জিয়াংয়ের উপরে অনেক খুশি হয়। কিছুদিন পর সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। জিংয়ের বাবাও খেলা দেখতে এসেছে, তবে জিং তার বাবার সামনে ঠিকমতো খেলতে পারে না। তখন তার বাবা উঠে তাকে সাহস দেয়, বলে, জিং তুমি এটা কি খেলছো? আমার বিশ্বাস তুমি পারবে। এই কথা শুনে জিং অনেক মোটিভেটেড হয়, পুরো লেভেলের খেলা শুরু করে দেয়। এটা দেখে জিং এর বাবা অনেক খুশি হয় এবং তারা সেমিফাইনালে জিতে যায় আর এতে তারা অনেক খুশি হয়ে যায় এবং তারা সেমিফাইনাল জিতে অবশেষে ফাইনালে পৌঁছে যায়। তবে ফাইনাল ম্যাচের আগে কিংসির পায়ের অনেক সমস্যা দেখা দেয়, তাই ম্যানেজার কিংসিকে নিয়ে ডক্টরের কাছে যায়। এরপর ডাক্তার চেক করে বলে খুবই দ্রুতই সার্জারি করতে হবে, তা না হলে সমস্যা হয়ে যেতে পারে। কিংসি বলে 7 দিনের ভিতর সার্জারি করতে পারবো না, আমি না থাকলে ওরা ভালো খেলতে পারবে না। তবে ডাক্তার কিছুতেই মানে না। দেখতে দেখতে ফাইনাল ম্যাচের দিন চলে আসে। ওই দিন আবার কিংসির সার্জারি। জিয়াং পালিয়ে তার সঙ্গে দেখা করতে আসে আর বলে, তুমি চিন্তা করো না, আমরা প্রেসিডেন্ট কাপ জিতেই ছাড়বো আর সার্জারির পর তুমি সুস্থ হয়ে আবারও আমাদের সাথে খেলতে পারবে। এটাতে কিংসি অনেক সাহস পায়। কিংসি বলে, তুমি চলে যাও, একটু পরে খেলা শুরু হয়ে যাবে। 2 ঘন্টা পর ম্যাচ শুরু হয়ে যায়, তবে জিয়াং এখনো পৌঁছায়নি। এরপর কিংসির কাছে ফোন করে জিজ্ঞেস করা হয়, জিয়াং তোমার ওখানে এখনো আছে কিনা? কিংসি বলে, সে তো 2 ঘন্টা আগে চলে গেছে। তখন কিংসি নিউজে দেখে 2 ঘন্টা আগে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বাসের সমস্ত লোক মারা গেছে। এটা দেখে কিংসি পুরোই পাথর হয়ে যায় আর সে সার্জারি রেখেই জিয়াং এর খোঁজে বের হয়ে যায়। সোজা পৌঁছে যায় স্টেডিয়ামে। সেখানে গিয়ে দেখে জিয়াং পৌঁছে গিয়েছে। জিয়াংকে দেখে কিংসি একটু শান্ত হয়। জিয়াং কিংসিকে দেখে বলে, তুমি সার্জারি রেখে এখানে কি করছো? তবে কিংসি কিছুই বলে না, স্মাইল করে। এরপর ম্যাচ শুরু হয়। সবাই খুব ভালোভাবেই খেলে। বিপরীত টিম কোনো গোলই করতে পারে না এবং শেষমেশ তারা প্রেসিডেন্ট কাপ জিতেই নেয়। কিংসি এতে অনেক খুশি হয়, সবাই কিংসিকে জড়িয়ে ধরে। এরপর ফাইনালি কিংসির অপারেশনও সাকসেসফুল হয়ে যায়। এরপর সে সুস্থ হয়ে এসে জিয়াংকে কোথাও দেখতে পায় না। তখন জিং বলে, চলো আমি তোমাকে জিয়াংয়ের কাছে নিয়ে যাচ্ছি। জিয়াং একটা থিম পার্কে জব করছিল। সে কিংসিকে দেখে অনেক খুশি হয়ে যায়। কিংসিও জিয়াংকে পেয়ে অনেক খুশি হয়ে যায়। ফাইনালি তারা একে অপরকে প্রপোজ করে আর এরকম একটা সুন্দর হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। তো আজকের এই ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এই ড্রামাটার কিন্তু সিজন 2 আছে আর সেটাতেও কিন্তু অনেক সুন্দর কাহিনী দেখানো হয়েছে। তোমরা যদি সিজন 2 দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো, তাহলে আমি সিজন 2টা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো। তো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে ফেলো, তাহলে যে কোনো ইন্টারেস্টিং ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, আজকের ভিডিও এই পর্যন্তই।